নিউজ সত্যের পাশে সময়ের সাথে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের আমরা কাজ করতে চাই, আমাদের একটা সুযোগ নেই। বৃহস্পতিবার দুপুরে আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্র পাল বিগত 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত এলাকার উন্নয়নের পরিসংখ্যান প্রকাশ করলেন। তিনি জানান, বার্নপুর স্টেশনে 2 নং প্ল্যাটফর্মে লিফট বসানো ও সাইকেল স্ট্যান্ড নির্মাণ এবং আসানসোল পুরুলিয়া মেমু ট্রেন পুনরায় চালু, মন্দির এবং ধর্মস্থানে শেড তৈরি, মন্দিরে টাইলেস ও রেলিং লাগানো, পুরো বিধানসভায় প্রচুর সোলার লাইট ও হাইমাস্ট লাইট বসানো হয়েছে, পুকুরঘাট নির্মাণ, লাইব্রেরিতে বইয়ের যোগান সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হলেও সরকারি বাধার কারণে অনেক কাজ আটকে রয়েছে। অবৈধভাবে বালুঘাটের নির্মাণ এবং সরবরাহের বিরুদ্ধে প্রতিবাদ করলেও সেই কাজ আটকানো যায়নি সরকারি প্রচ্ছন্ন সহযোগিতায়। সবাইকে নমস্কার জানাই। আজকে আমাদের সমস্ত সংবাদ মাধ্যমের বন্ধুরা যারা এসেছেন তাদের কাছে আজকের এই যে প্রেস কনফারেন্স ডাকা, এর বিষয়টা হচ্ছে যে আমি 5 বছর 2021 থেকে 2026 বিধায়ক হিসেবে আসানসোলের জন্য আমি কী কী কাজ করেছি সেগুলো আপনাদের সামনে, আপনাদের মাধ্যমে আসানসোল দক্ষিণ আমার ভোটারদের কাছে, আমার মানুষের কাছে আমি পৌঁছে দিতে চাই। প্রথমেই শুরু করছি, আমি বলবো এই কাগজগুলো প্রত্যেকে দিয়ে দিতে, একটা করে কাগজ আপনার কাছে থাকলে সুবিধা হবে। ওয়ার্ড 94 ধেনুয়া কালী মন্দির, ওয়ার্ড 78 নরসিংবাদের হেলাপাড়ার শীতলা মন্দির, ওয়ার্ড 78 নেতাজি স্পোর্টিং ক্লাবের দুর্গা মন্দির বানপুরে, ওয়ার্ড 56 ওয়াগন কলোনির হনুমান মন্দির, ওয়ার্ড 74 জোড়া শিব মন্দির, ওয়ার্ড নাম্বার 78, ওয়ার্ড 95 পুরনাহাট ক্লাবের বাসন্তী মন্দির, ওয়ার্ড 96 হীরাপুর ঠাকুরবাড়িতে বাথরুম, ওয়ার্ড 75 সাতার মনসা মন্দির, ওয়ার্ড 94 ধেনুয়ার ধর্মরাজ মন্দির এবং মন্ডল 4 আমাদের গ্রামীণ এলাকাতে ওল্ড এগারা বাদাম বাগান হনুমান মন্দির, বেলুনিয়া নিচুপাড়া অঞ্চলের মনসা মন্দির, চেলোদ গ্রাম অঞ্চলের ভারত মাতা মন্দির, বল্লভপুর রঘুনাথ চক অঞ্চলের মনসা মন্দির এবং বল্লভপুরের হরিপাড়া অঞ্চলের কালী মন্দির। এছাড়াও ওয়ার্ড 106 106 ধয়রাপাড়ায় হনুমান মন্দিরের গ্রিল ও ওয়ার্ড 94-এর বর্থলের কালী মন্দিরের গ্রিল স্থাপন করা হয়েছে। আমার গ্রামীণ এলাকায় তিরাট কলিয়ারির আদিবাসী পাড়ায় মাঝি থানের রেলিং স্থাপন করা হয়েছে এবং ওয়ার্ড 94 ধেনুয়া কালী মন্দিরে টাইলস লাগানো হয়েছে। এছাড়াও এটা তো বললাম যেটা মেটেরিয়ালিস্টিক কাজ, বিইউপি ফান্ড থেকে যে টাকা পেয়েছি, এতদিন মানুষ বলছিল যে নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল, আপনাদের শহর। নিউজ সত্যের পাশে সময়ের 5 বছর কি কাজ করেছি। বিইউপি ফান্ড, আদার দ্যান বিইউপি ফান্ড এবং বিরোধী নেত্রী হিসেবে মানুষের পাশে দাঁড়িয়ে, তুমি হিন্দু হতে পারো, তুমি মুসলমান হতে পারো, তুমি খ্রিস্টান হতে পারো, তুমি শিখ হতে পারো, তুমি বড়লোক হতে পারো, তুমি আদিবাসী হতে পারো, তুমি মধ্যবিত্ত হতে পারো, কিন্তু অন্যায় প্রতিবাদ হওয়া দরকার। হাটান রোডে দাঁড়িয়ে যখন টোটো চালকরা এই ছোট্ট রাস্তা আমাদের ডিস্ট্রিক্ট হাসপাতালে যাওয়ার, সেই রাস্তাতে টোটো চালকরা দাঁড়িয়ে ট্রাফিক গার্ড করছে, সেখানে ট্রাফিক জ্যাম হচ্ছে, প্রতিবাদ করেছিলাম। তার উত্তরে তৃণমূল আমায় বলেছিল আমি নাকি পেটে লাথি মারছি। আমি পরের দিনকে মেয়র সাহেবের সাথে দেখাও করেছিলাম যে আপনি ওদের একটা পার্কিং করে দিন, কিন্তু মেয়র সাহেব আর মন্ত্রী সাহেবের মধ্যে ঝগড়া।
রেষারেষি, আলটিমেটলি এটাই হয়ে এসছে। 15টা বছর শুধু গোষ্ঠীকন্দল চলেছে, তৃণমূলের এই লবি আর ওই লবি। আসানসোল দক্ষিণের মানুষ, আসানসোলের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ কিচ্ছুটি পায়নি। তাই আপনাদের এটাই বলার যে বিরোধী বিধায়ক হিসেবে কিছু করার ক্ষমতা আমাদের নেই। শুধু ওই এমএলএ রাজে যে টাকাটা পাই সেই টাকাটা খরচা করি শুধু আমি নয়, বাকি বিধায়করা। আর তার সাথে সাথে এই ইনকাম সার্টিফিকেট আর রেসিডেন্সিয়ালে সই করা আর আধার কার্ড, এর বেশি আমাদের ক্ষমতা নেই। আমরা বারবার মমতা ব্যানার্জিকে আমি বিধানসভায় বলেছি প্রতিটা বিষয় নিয়ে। আজকে জলের কষ্ট, আজকে পিএইচই দপ্তরের মন্ত্রী, তাকে বলা হয়েছে আজকে হাড়াভাঙার ব্রিজ কেন করে দিচ্ছেন না, বারবার পঞ্চায়েত মন্ত্রীকে বলা হয়েছে। আজকে মমতা ব্যানার্জিকে বলেছি কেন দামোদরের ওপর ব্রিজ করে দিচ্ছেন না। মলয় ঘটক বাবু আমাদের মন্ত্রী, সম্মানীয় মন্ত্রী, তো বলেছিলেন পাস হয়ে গেছে, টাকা এসছে, তারপরেও দামোদরের ওপর ব্রিজ হলো না। মানুষকে বোকা বানানো, এটা কি আপনাদের স্বভাব? এটা কি আপনাদের নীতি আদর্শ? তাই এটাই বলার আসানসোল দক্ষিণের মানুষকে, এটা শুধু ট্রেলার। একটা বিরোধীর বিধায়ক এই পশ্চিমবঙ্গে আজকের দিনে দাঁড়িয়ে কোনো কিছু করার ক্ষমতা নেই এক্সেপ্ট তার ডিইউপি ফান্ড, তাও অনেক কষ্টে সেটাকে ডিইউপি ফান্ডও খরচা করতে দেয় না, সেটাও অত্যন্ত কষ্ট করে খরচা করেছে। আগামী দিন মোদী সরকার হচ্ছে আপনাদের আশীর্বাদে, এবং মোদী সরকার বিজেপি সরকার হলে কি ধরনের ডাবল ইঞ্জিন সরকার, একটা দিল্লিতে বিজেপি একটা রাজ্যে বিজেপি, কি রকম উন্নয়ন হতে পারে, কি রকম ডেভেলপমেন্ট হতে পারে। প্রথম কাজ দামোদরের ওপর ব্রিজ বানানো, প্রথম আমাদের কাজ হবে, সেই কাজটা শুরু করব। আর তারপরে বাড়ি বাড়িতে জল। নিউজ, সত্যের পাশে, সময়ের আছে